নমস্কার বন্ধুরা, ডোনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। যা গরম পড়েছে, এই গরমে ডাল ভাজা চচ্চড়ির থেকে মাছের ঝোল ভাত খেতেই অনেক বেশি ভালো লাগে। আজ মামা এসেছিলেন। তিনি তাদের পুকুরের ধরা বেশ কয়েকটা জ্যান্ত রুই কাতলা নিয়ে এসেছিলেন। তাই দিয়েই আমি আজ মাছের ঝোল বানালাম। এর জন্য পটল ঝিঙে আলু কেটে নিয়েছিলাম। ওই মাছ থেকেই 5 পিস মাছ লবণ এবং হলুদ মাখিয়ে রাখলাম। একটি পাত্রে 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখলাম। একটি ফ্রাইং প্যানে তেজপাতা, এলাচ, শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, সামান্য লবণ দিয়ে ড্রাই রোস্ট করে একটা গুঁড়ো মশলা বানিয়ে রাখলাম। কড়াইয়ে তেল গরম করে মাছগুলোকে একে একে তুলে দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে রাখলাম। তারপর সেই তেলেই আলুগুলোকে তুলে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম। একইভাবে কেটে রাখা পটলগুলোকে লবণ এবং হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম। এরপরে ঝিঙেগুলোকেও তুলে দিয়ে অল্প হলুদ দিয়ে হালকা ভেজে তুলে নিয়েছি। এরপর ওই গরম তেলেই 1 চামচ পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেস্ট করা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটা টমেটোর পেস্ট দিলাম। এবার দিলাম স্বাদমতো লবণ। মশলা থেকে তেল রিলিজ হলে ভেজে রাখা সবজিগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর তার মধ্যে 2 বাটি গরম জল দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নিলাম। তারপর ঢাকা খুলে ভাজা মশলা এবং মাছগুলো দিয়ে আরও 5 মিনিট রান্না করে নিলাম। পেঁয়াজ রসুন ছাড়াও শুধুমাত্র সাধারণ কয়েকটা মশলা দিয়েই বানানো এই মাছের ঝোল অসাধারণ খেতে হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আর আপনি যদি আমার প্রোফাইলে নতুন হয়ে থাকেন তবে আমার প্রোফাইলটি ফলো করে নেবেন।